আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বরানগর পৌরসভা ৩২ নম্বর ওয়ার্ডে পৌরমাতা সুস্মিতা বিশ্বাস ও রবীন বিশ্বাসের উদ্যোগে বিধান স্মৃতি সংঘ সরস্বতী পুজোর ওপেনিং সেরিমনি হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগরের এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি ছাড়াও আরও অনেক পৌর পিতা ও মাতারা। এই অনুষ্ঠানকে ঘিরে ব্লাড ডোনেশন ক্যাম্প ও বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ ও সেলাই মেশিন দেওয়া হলো অনেক মানুষের হাতে। চলুন দেখে নিই আমরা এই পুজোর ওপেনিংয়ের কিছু সুন্দর মুহূর্ত এবং কথা বলে নিই এই ওয়ার্ডের পৌর মাতা সুমিত্রা বিশ্বাসের সঙ্গে ও এমএলএ সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে। খুব খুশি আমি সেই জন্য, তাই তো আমার এত ভীষণ আবেগী হয়ে গেছি, কারণ আমরা তো মানুষের জন্য কাজ করতেই চাই, এসছি সেই জন্য। মানুষ নির্বাচিত করেছে আমাদেরকে এবং মানুষের জন্য কাজ করতে পারলে, তারা উপকৃত হলে সবচেয়ে বেশি খুশি আমরা হব। এবং আমি ধন্যবাদ জানাবো রবীন্দাকে, সুমিত্রাদিকে সহ এখানে যতজনেরা ছেলে মেয়েরা আমাদের রয়েছে, তাদের সাথে যারা দিন রাত ছায়ার মতো, ছায়া সঙ্গীর মতো থাকে, সেই কর্মীগুলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দরভাবে তারা অর্গানাইজ করছে, ছোট ছোট ডিটেলস এবং স্পেশাল ফিল করাচ্ছে আমাকে এত, যে এই এন্ট্রি কি সুন্দর তারা সেট আপ করেছে, ওখানে ফুল দিয়ে কি সুন্দর ওয়েলকাম লিখেছে। এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো সেই জন্যই আমি বলি যে আবারও ধন্যবাদ তাকে। তার আমাদের আর কি হবে মনে পড়ে, আমি তো মানুষের কাজ করতে, আর এখন ভ্যালেন্টাইন ডে মনে করলে আর হবে না, এখন পিটুলি পড়বে ভ্যালেন্টাইন ডে মনে করলে। না, অবশ্যই ছোটবেলার স্মৃতি তো, সরস্বতী পুজো মানেই আবেগ আমাদের সকলের কাছে। তো তুমি যে প্রশ্ন করলে, তোমার কাছেও সরস্বতী পুজো মানে ছোটবেলার সেই সময়কার একটা আবেগ, বাঙালির ভ্যালেন্টাইন ডে। তাই আমারও নিশ্চয়ই সুন্দর সুন্দর স্মৃতি আছে, স্কুলের কলেজের বন্ধুদের সাথে পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা, কুল খাওয়া, কুলের আচার খাওয়া। তো এর নামই তো জীবন। কেমন আছো? খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। বিধান স্মৃতি সংঘের সকল উদ্যোক্তাদের, সুমিত্রাদি, রবীন্দা সহ প্রত্যেক ভাইরা, আমার দিদিরা, যারা বোনগুলো যারা এনাদের সাথে একসাথে সারাক্ষণ মানুষের জন্য কাজ করে চলেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর প্রোগ্রাম তোমরা করছো এবং সর্বোপরি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান না, এই যে দিদিদের হাতে, বৌদিদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া, এমব্রয়ডারি মেশিন তুলে দেওয়া, ওনারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি জীবনযাপন করতে পারেন। ঠিক আমাদের দিদিমণি যেমন ভাবেন, দিদিমণি আমাদের লক্ষ্মীদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার কেন তুলে দিয়েছেন, যাতে মাসের শেষে তার স্বামীর কাছে হাত না পাততে হয়, তার স্বামীকে যেন না বলতে হয় যে আমি একটা নেল পলিশ কিনবো, বা একটা টিপের পাতা কিনবো, বা একটা লিপস্টিক কিনবো, বা একটা শাড়ি কিনবো, আমাকে 1000টা টাকা দেবে বা 500টা টাকা দেবে, এটা না বলতে হয়। সেই জন্য আমাদের দিদিমণি বলেছে কারোর কাছে হাত পাততে হবে না যখন দিদি আছে। ঠিক সেই চিন্তাধারা থেকেই আমরা সবসময় এটাই সামনে লক্ষ্য রাখবো যে মায়েদের, দিদিদের, বোনেদের, তারা যেন শুধু মুখে বললে হবে না যে মহিলা পুরুষ সমান সমান, তাহলে সত্যি সত্যি কাজে আমাদের করে দেখাতে হবে যে সত্যি আমরা যে রাধে সে চুলো বাঁধে, এটা আমাদের করে দেখাতে হবে। এবং অবশ্যই এটা তো আমরা প্রত্যেক বছরই করি। সরস্বতী পুজো বিগত 10-15 বছর ধরেই আমরা এই বিধান স্মৃতি সংঘ ক্লাবের এই পরিচালনায় এবং আমাদের এখানকার সভাপতি মিস্টার দা, উনি মেন উদ্যোক্তা, উনি নিয়েছেন এবং আমরাও ওনাদের সাথেই আছি। আমরা অনেক বছর ধরে এর সাথে যুক্ত আছি এবং আজকে আমাদের কোঠারি ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পও হচ্ছে এবং আমাদের সামাজিক অনুষ্ঠান। আজকে আমাদের 1000টা মতন কম্বল, শীত বস্ত্র বিতরণ হচ্ছে এবং আমাদের সকালে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল এবং আগামী দিনেও আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, সামাজিক অনুষ্ঠান আছে। এর মাধ্যমে আমরা সমাজের পাশে থাকার চেষ্টা করি। এই রকম উদ্যোগ আমরা প্রত্যেকবারই নিই। এখানে প্রশংসা করলেন আপনার এই উদ্যোগকে, আগামী দিনে পঞ্চলার ক্ষেত্রে কতটা সুবিধা হবে আপনার এই ধরনের উৎসাহটা?
ক্ষমতা পাবে? নিশ্চয়ই ভালো হবে আমরা যদি সমাজের পাশে এইভাবে সবসময় যদি থাকি। আর শুধু আমরা কেন, আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত এই ধরনের কর্মসূচিতে। আমি এই বলে ধন্যবাদ জানাই। দেখুন, আমরা তো রাজনীতি জীবনে এসছি এই করার জন্য, যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারি, সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি। আমরা যখন কারোর জন্য কিছু করি আর সেটা করে দেওয়ার পরে তাদের এই যে আনন্দটা, তারা যদি কোনোভাবে উপকৃত হয়, এইটা আমাদের শান্তি মনে হয়। যে আমরা মানুষের যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মানুষ হিসেবে যখন আমরা ভাবতে শিখেছি, কথা বলতে শিখেছি, তো সামাজিক দায়বদ্ধতার থেকে আজকে আমাদেরকে ভগবান এটুকুন ক্ষমতা দিয়েছে যে আমি কারুর জন্য কিছু করতে পারলাম, তার মুখে একটু হাসি ফোটাতে পারলাম। পুজো মানাতে একটা উপলক্ষ, পাশাপাশি সাধারণ মানুষরা কিভাবে একটা ধরাত্মক আশীর্বাদ করলেন, কতটা স্যাটিসফাই হচ্ছে মনে হয়? দেখুন, এখনো স্যাটিসফাই কি করে হব বলুন, আমরা তো সাধারণ মানুষের সঙ্গে রোজ আমাদের ওঠা বসা হয়, চায়ের দোকানে বলুন, রাস্তায় ঘাটে, বাসে, ট্রামে। তো মানুষের জীবনে কষ্ট আছে, দেখুন সেটা রোগ ভোগ এখন যেভাবে বেড়েছে, হ্যাঁ, তো আমরা চাইবো যে আরো বেশি করে আমাদের দেশে বৈজ্ঞানিকরা জন্মগ্রহণ করুক, তারা রিসার্চ করুক, আরো ভালো ভালো ডাক্তার তৈরি হোক পশ্চিমবাংলার বুকে, আরো চাষবাস আরো ভালো করে, আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে যেন উর্বর করা যায় জমিকে। আমরা তো এইসব চাইবই, আর স্যাটিসফ্যাকশন সেদিনই আসবে যে এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে দেখতে থাকুন বাংলা এগিয়ে।